সানাউল্লাহ সিদ্দিকী ভুল করলে ঠিক, আর আপনি ম্যাথরের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সবজিওয়ালার ছেলে, গরিবের ছেলে ভুল করলে ভুলটা ধরাবার জন্য ভাষা খারাপ লাগে না, অসভ্য পরিচয় দেওয়া লাগে না, মূর্খ পরিচয় দেওয়া লাগে না, জঘন্য মেন্টালিটির ভাব দেখানো লাগে না। আপনি সৎ চিন্তালে, সদ্বুদ্ধি দিয়ে, নবীর মহব্বত নিয়ে, হক চিন্তালে আপনি প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। সেই ভুলটা যদি আমারও হয়, আমি আমার মাথায় পেতে দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। ভুল হলে কেন বলবেন না? ভাষা ঠিক করেন, বলার ভঙ্গিমা ঠিক করে, ভুল হয়ে যাচ্ছে, বলার সিস্টেমটা পাল্টান, উচিত নয়। হিংসা করে কেন? হকটা বলেন, কেন বলবেন না? আপনি কেন বলবেন না? 100 বার বলবেন, কোনো অসুবিধা নেই। আমার যদি ভুল হয়, আমার শুনতে রাগ নেই তো, তবে আমার যদি ভুল না হয়, হিংসার মধ্য দিয়ে যদি বলেন, জানবেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সানাউল্লাহ সিদ্দিকীর নামটা খুব জ্বলন, বলো বলো বলো, আমার অসুবিধা নেই। অন্যায় যদি আমি করি, আমার ভুল, আমি শুনতে রাজি। তা মিথ্যা করে যদি বলো, আল্লাহর দরবারে জবাব দিয়ে মনে রেখে দিও। জলসার মাহফিল গুণ এখন 2 দিন করে হচ্ছে, মেয়েদের দিয়ে গজল বলানো হচ্ছে। একটাও তো ফেসবুকে, একটাও তো ইউটিউবে আমি পোস্ট দেখলাম না। ইসলাম যদি ভালোবাসো, নবীর আদর্শ ভালোবাসো, কই একটাও পোস্ট দেখিনি তো। জলসার মাহফিল গুণ মেয়েদের দিয়ে গজল বানানো হচ্ছে। সওয়াব সওয়াব, কথা বলে না কেন? সওয়াব, লানত হবে না আল্লাহ? একটাও তো পোস্ট দেখলাম না। মোহব্বত উতলে উঠেছে, ঠেসাঠেসির ব্যাপার, হিংসায় গাজলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন ছোট কেন? বলেন প্রতিবাদ। সানাউল্লাহ সিদ্দিকী যদি অন্যায় করে, কেন বলবেন না? আমি আগেও বলেছি, আজও বলছি, আগামী তো বলবো। আমার যদি ভুল হয়, আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব। রাগ দেখিয়ে নয়, অপমান করে নয়, হিংসামূলক চিন্তা নিয়ে নয়, ভাষা খারাপ করে নয়। বলেন পীরের বাচ্চা, কোনো রাগ নেই, ধরিয়ে দেন আমাকে। আমার আগে ওয়াজ কোনোদিন আমি এই ওয়াজ করিনি। আমার 100টা ওয়াজ থাকলে 90 থেকে 99টা ওয়াজ আমি এই শব্দটা বলে থাকি। আমার ভুল হলো আমাকে বলে, আমি সংশোধন হব। আপনারটা কবে হবে? বলেন আমাকে। কোন জায়গায় যদি ভুল হয়ে যায়, ফেসবুক খোলার মতন নয়, অবশ্যই প্রতিবাদ হোক। ভাষা খারাপ কিসের? গাল দিয়ে কিসের? রক্ত তুলে, বংশ তুলে, জাত তুলে কিসের? আমাকে নাই দেন, যাকেই দেন, কি রাগ করছেন আপনারা? কষ্ট নিচ্ছেন? অন্যায় অন্যায়, ভুল ভুল। সানাউল্লাহ সিদ্দিকীকে মাইকে তুলে বসালেন। আজকে আমাদের কমিটি ভাইয়েরা, বাপজানেরা, সানাউল্লাহ সিদ্দিকী কি ওয়াজ করব ওনারা জানেন। যদি ভুল ওয়াজ করে এলাকায় অশান্তি লেগে কেটে পড়ি, কমিটিতে মারবেন। কথা বলেন না কেন? দোষটা কার? আমার। আমারও বোঝা উচিত আমি কোন জায়গায় উঠেছি আর কি স্পিচ দিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এইগুলো নিয়ে দেখবেন কালকে একটু আমার নাম নিয়ে লিখবে, তেল করছে রে, সামাল দিচ্ছে, সামাল। কথা বুঝতে পারছেন না? এটা বাংলায় প্রবাদ আছে, বললে মা মার খায়, না বললে বাপ। যাবেন কোথা? বলেন প্রতিবাদ করেন। ফেসবুকে কেন লিখবেন না? লেখেন, 100 বার লেখেন। আমি বলছি লেখেন। গালটা কাকে দিচ্ছেন আপনি? রক্ত কার তুললেন? রক্ত কার বংশ তুলে গাল দিচ্ছেন? অন্যায় হলে প্রতিবাদ হবে না কেন? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? কথা বুঝতে পারছেন না? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? আমার বলার উদ্দেশ্য, কোন এক জায়গাকে, কোন এক ব্যক্তিকে, কোন কাউকে লক্ষ্য করে ফেসবুকের পোস্ট ভরে যাচ্ছে, ইউটিউবের ভিডিও ভরে যাচ্ছে, জলসার মাহফিল গুলো সব মেয়েদের দিয়ে গান বলিয়ে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে একটাও পোস্ট হলো না তো, তার বিরুদ্ধে একটাও লিখালিখি হলো না। তার প্রকৃত ইসলামে ভালোবাসা, নবীর ভালোবাসা, না কারোর প্রতি হিংসা? কথা কিছু বুঝতে পারেন না? আমার দ্বারা যদি ফুরফুরা শরীফ অপমান হয়, আমি লজ্জিত, আমি অন্যায় করেছি। আমার দ্বারা যদি দাদা হুজুরের পীরের দরবার অপমান হয়, আমি লজ্জিত, আমি ভুল করেছি। আমার প্রতিবাদটা যখন করছেন, ওই প্রতিবাদ করছেন না কেন? 5 জন প্রতিবাদ করলে 3 জন তো ওই কমিটির লোক, যারা মেয়েদের নিয়ে এসে গজল বলাচ্ছে। আঙুলটা কার দিকে দেখাচ্ছে? নিজের দিকেও আছে তো। এই যে দেখাচ্ছে ওইটা ওইটা, এই 3টে নিজের দিকে মরে আছে। একটু নিজের দিকেও লাও মাঝে মাঝে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন।
আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা শরীফের সম্মান দেবার তৌফিক দান, সুবুদ্ধি দান। ফতি আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহি দরবারকে আল্লাহ আমাদের যত সম্মান দেবার তৌফিক দান। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেন। আল্লাহ আগামী দিন থেকে আল্লাহ আমাদের জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই আলোচনা থেকে যদি কেউ কিঞ্চিত পরিমাণ কোনো নোংরা মানসিকতা নিয়ে কিছু বার করার চেষ্টা করেন, আল্লাহকে বিল্লাহে তাল্লাহে আল্লাহর শপথ করে বলছে আল্লাহর সামনে জবাব দেবেন। আমার মাথায় কোরআন তুলে দেন, আমার নিতে অসুবিধা নেই, দেন, বিশ্বাস না করলে দেন। নবীর মেম্বার আল্লাহকে বিল্লাহে তাল্লাহে নাম যারা জোড়াচ্ছ জোড়াও, আমার অসুবিধা নেই। নাম জোড়ালে সব মিটে যায় না। কার ইন্ধনে হয়েছে আর কে করাচ্ছে, আর মিথ্যা মিথ্যা কাদের নামে লিখে পোস্ট করছো মনে রেখো। আর কে নিজের ইচ্ছায় কি বলছে আর কে কি করাচ্ছে, যাকে তাকে জড়িয়ে নিজের আখেরাত নষ্ট করবেন না। কথা কিছু বুঝছেন না? ফেসবুকে লাগে একটা পোস্ট করতে 1 মিনিট নয় 30 সেকেন্ড, খুব মজা লাগছে, গাল দে 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 গাল দে দে, এই সুযোগ পাসনি দিয়ে মনটা ভরিয়ে নে। 6 মাস আগে অনেক অজ করেছে ঠেসে ঠেসে, এই হুজুর সেটা দিয়ে দে, পর্তা করতে পারবি না, আর সুযোগ পাবি না, এই সুযোগ ঝেড়ে দে একটুখানি। দেখেছেন শয়তানি চিন্তা? কথা বুঝতে পারছেন না? আমি কি বলছি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে কর্মই হোক, অন্যায় হলে অন্যায়। আবার বলছি, আমি বলছি না যে আমি যদি ভুল করি ঠিক, একবার বলেছি আমার দ্বারা অন্যায় হলে অন্যায়, আমি ক্ষমা প্রার্থী, ভুল করেছি বলেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিক ওই ভুল করেছে 100 বার বলবেন। গাল দিচ্ছেন কাকে? একটা সাধারণ লোককে গাল দেওয়া ঠিক নয়। পীরের রক্তটাকে কোন চিন্তায়, কোন বুদ্ধিতে, কোন জ্ঞানে আপনি রক্ত তুলে গাল দিয়ে দিলেন? এই দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে চেনেন, যিনি আমার রাসূলের গোলাম ছিলেন। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? মুজাদ্দিদুজ্জামান বলেছেন, আমাকে স্বপ্নে খবে হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে স্বপ্নেতে এসে বায়াত করিয়েছে। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কোন মুজাদ্দিদুজ্জামান? দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলা হযরত হুজুর নজমুস সাহাদা সিদ্দিক রাহমাতুল্লাহ যেই দরিশটায় বসতেন, আপনারা জানেন ওটা? যেটা আমার পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ হুজুর বসতেন, জানেন না? 6 থাম্বার মেম্বার, ওই মুফতি আজম হুজুরের দলিশটা টপকে গিয়ে 6 থাম্বার মেম্বার, বড় হুজুরের খানকাছড়ি ডান দিকে, ওর উল্টো দিকে যে দলিল, ওটা দায়রায়ে শরীফ। ওই যে দলিল আছে, দলিল দায়রায়ে শরীফটা এইদিকে, ওই যে দলিল 6 থাম্বার মেম্বারের পাশে, ওটা দাদা হুজুর ওই দলিল যে বসতেন, ওই দলিলটা দাদা হুজুর দিলেন 9 হুজুর কেবলাকে, নাজমুস সাহাদা সিদ্দিকী 9 হুজুর রহমাতুল্লাহ। এই তলার অংশগুলো পুরাতন হয়ে গেছে, অনেক আগেকার জিনিস তো চটে চটে গেছিল। 9 হুজুর চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে চটিয়ে 9 হুজুর দিয়ে দাদা হুজুরের জীবনী কিতাবটা পড়বেন। আল্লাহ পাকের হুকুম, ওই জায়গার মাটি থেকে আল্লাহ বিভিন্ন রকম ফুলের খুশবু আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। জোরে বলা। আর জোরে বলা যাবে না? লোক ছুটে ছুটে গিয়ে জায়গার মাটিগুলো তুলে পকেটে ভরছে। কেন? ওই জায়গার মাটি আর নাই, দাদা হুজুর যেখানে বসতেন আল্লাহ ওই জায়গার মাটিতে আল্লাহ বিভিন্ন ফুলের খুশবুতে আল্লাহ ভরিয়ে দিলেন। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা